আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই একটি এসটিসি প্লে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না। আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে নিজে নিজেই এসটিসি প্লে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন। আর এই এসটিসি প্লে অ্যাকাউন্টটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনি যদি শিখতে চান যে কীভাবে আপনি আপনার নিজের একটি এসটিসি প্লে অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। তাহলে কিন্তু আপনিও একটি এসটিসি প্লে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। তো এই অ্যাকাউন্টটি তৈরি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে লিখবেন এসটিসি প্লে। লেখার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। তো এটাতে এখন আমি ওপেন করে আপনাদেরকে বাকি কাজগুলো দেখাবো। তো আমি ধরুন এখান থেকে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। 3 বার নেক্সটে ক্লিক করবেন। তারপর গেট স্টার্ট এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই আপনার ফোন নাম্বারটি আপনার একামার উপর হতে হবে। আপনার অ্যাপসের মধ্যে যে ফোন নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন, অর্থাৎ আপনার একামার উপর থাকলেই হবে। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপি কোডটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমার ফোনে ওটিপিটি চলে আসছে। তো আমি এখন এখানে বসিয়ে দেব। তারপর এখানে উপরে আপনার আকামা নাম্বার, নিচে আপনার জন্ম তারিখটা অবশ্যই দিতে হবে। তো এই জায়গায় আমি আকামা নাম্বারটি দিয়ে দেব। তো আপনারা আপনাদের আকামা নাম্বারটি সুন্দর করে এই জায়গায় বসিয়ে দেবেন। তারপর নিচে জন্ম তারিখটা, অর্থাৎ আপনার বার্থডে দিয়ে দিবেন। তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখন নিচে আমি জন্ম তারিখটা দিয়ে দিব। যত দিন বা যত মাস যে সালে জন্মগ্রহণ করেছেন ঠিক সেটাই দিবেন, অন্যটা দিলে কিন্তু কোনো কাজ হবে না। দেওয়ার পরে আপনারা এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো ধরুন আমি এখন সালটা দিয়ে দিই 1995। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের লোকেশনটা চাইবে, অ্যালাউ করে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে এখানে 6টি ইংলিশে অক্ষরের পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই 1 2 3 4 5 এই সিরিয়ালে দিলে হবে না, উল্টা অথবা মধ্যে আপনারা দিয়ে 6টি পাসওয়ার্ড দিবেন। আর এই 6টি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি পরবর্তী অ্যাপ্লিকেশনে ঢুকতে হবে। আর এখানে যদি কোনো ইংলিশ নাম্বার দেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তো আমি ধরুন এখানে ইংলিশ 6টা অক্ষর দিয়ে দিব। অবশ্যই নাম্বার দিবেন, কোনো ইংলিশ অক্ষর হলে হবে না, ইংলিশ নাম্বার দিতে হবে। তো আমি ধরুন এখানে এখন 6টি দিয়ে দিব। তো একবার 6টা দেওয়ার পরে আপনাকে আবার কন্টিনিউ করতে হবে, পরবর্তী আবার কনফার্ম সেম পাসওয়ার্ডটা আবার আপনাকে দিতে হবে। তো ধরুন আমি একবার দিয়ে দিলাম, এখন পরবর্তী আবার সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি দেখাচ্ছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। তারপরে আপনাদের সামনে এরকম একটা ভেরিফাই না অপশন আসবে, ভেরিফাই ক্লিক করবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের যাদের নাফাত অ্যাপ্লিকেশনটি করা নেই, কীভাবে আপনারা নাফাত অ্যাকাউন্টটি করবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমার নাফাত অ্যাপ্লিকেশন করা আছে। তো আমি এখন নাফাতে চলে যাব। নাফাতে আসার পরে অ্যাকসেপ্ট, তারপর প্রসিডে ক্লিক করবেন। তারপর আমার ওখানে 96 দেখাচ্ছে, তো এখান থেকে আপনারা 96 ক্লিক করবেন। অবশ্যই এখানে যত থাকবে ঠিক নাফাতে গিয়ে অতই দিতে হবে। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। উপরে আপনার বার্থডেটা অটোমেটিক সেট হয়ে থাকবে। তারপর আপনি নিচের ঘরে ইমেল দেখতে পাচ্ছেন। তো ইমেলটা হচ্ছে অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর নিচের ঘরে আপনার কান্ট্রি, তো এখানে আমি আমার কান্ট্রিটা দিয়ে দিব বাংলাদেশ। উপরে জন্ম তারিখ, নিচে মেল অপশনাল। তারপর এখানে আমার কান্ট্রিটা দিয়ে দিব। তো আপনি যে দেশের নাগরিক, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। তো আমি যেহেতু বাংলাদেশি তো বাংলাদেশ দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইনকাম সোর্স, আপনার ইনকাম কি, ঠিক আছে। তো ইনকাম সোর্স আপনারা দিবেন স্যালারি, ঠিক আছে। তো আমি এখান থেকে স্যালারি দিয়ে দিব। তারপরে নিচের করে দেখতে পাচ্ছেন ইনকাম র্যাঙ্ক, আপনার ইনকাম সর্বোচ্চ কত থেকে কত। তো আমি এখান থেকে 2000 থেকে 4000 দিয়ে দেবো, আপনাদের বেশি হলে দিবেন।
তারপর এমপ্লয়ার নেম, আপনার কফিলের নাম দিবেন বা আপনার কফিলের যে আইডি আছে সেটা দিবেন, নয়তো আপনি কোনো কোম্পানি থাকলে কোম্পানির নামটি এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি যেহেতু কোম্পানি, তো আমার কোম্পানির নামটা দিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমার কোম্পানির নামটা চলে আসছে, তো আমি এখান থেকে কোম্পানিতে ক্লিক করে দিলাম। তারপর আপনার প্রফেশন, আপনি কি ড্রাইভার, টেকনিশিয়ান বা লেবার। আপনি যদি লেবার হন তাহলে লেবার দেবেন, আর যদি টেকনিশিয়ান হন তাহলে টেকনিশিয়ান দিবেন। তাই আমি যেহেতু লেবার, তো লেবারে ক্লিক করলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এটা নো দেওয়া থাকবে, নোই থাক, আপনারা এটা অ্যাস করবেন না, নোতে রেখে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে আসার পরে আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেম রেজিস্ট্রেশনটি ন্যাশনাল অ্যাড্রেসটি আপনার এই জায়গায় দিয়ে দিবেন। তো আমার বিল্ডিং নাম্বার দিয়ে দিলাম, তারপর হচ্ছে সুইট নেম, অর্থাৎ আপনার যে রাস্তাটা আছে সেই রাস্তার নামটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে রিজনের করে আপনি যে সিটিতে আছেন বা যে ডিস্ট্রিক্ট আছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু গাসেম ডিস্ট্রিক্ট আছি, গাসেম দিয়ে দিলাম। তারপর সিটি বুরাইদা দিয়ে দিলাম। তারপর ডিস্ট্রিক্টটার মধ্যে আল সাফরা দিয়ে দিব। আপনার যদি ন্যাশনাল অ্যাড্রেস করা না থাকে তাহলে আমার এই এনের ন্যাশনাল অ্যাড্রেসটি দিয়ে দেখতে পারেন, যদি আপনারটা হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আপনাকে অবশ্যই ন্যাশনাল অ্যাড্রেস করে নিতে হবে প্রথমে। তো ন্যাশনাল অ্যাড্রেস কীভাবে করবেন সেই বিষয়ে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে কীভাবে আপনি আপনার নিজের ন্যাশনাল অ্যাড্রেসটি বের করবেন বা রেজিস্ট্রেশন করবেন। ঠিক আছে, তো এখানে আমি আমার এডিশনাল নাম্বারটা দিয়ে দিব, তারপর ইউনিট নাম্বার অর্থাৎ আমার রুম নাম্বার এখানে যে কোনো একটা দিয়ে দিলে চলবে। তো আমি ধরুন একটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন কনফার্ম ইনফরমেশন আপডেট। ঠিক আছে, আমারটা অলরেডি সাকসেস হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা এসটিসি প্লে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।